আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু 17ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। সেটা ঢুকতে কিছুটা সময় লাগছে হয়তো। রিপোর্টে চলে এসেছে যে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এই ভিডিওতে আমরা দেখব যে পুরুলিয়া জেলাতে আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেটা প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওতে আজকের দেখে নেব আপডেট হিসেবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন স্ক্রিনে গিয়ে আমরা আজকের যে নিউজ পেপার রিপোর্টিংয়ে চলে এসেছে যে পুরুলিয়া জেলাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই বিষয়ে যে ডিটেলসে রিপোর্টটা চলে এসেছে সেটা আমরা দেখে নিই। আবাসের টাকা ঢুকতে শুরু করলো পুরুলিয়াতে। দেখতে পাচ্ছেন, এই পুরুলিয়ায় সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন কেন্দ্রীয় সরকার আবাসের টাকা কিন্তু আটকে দিয়েছে। কেন্দ্রীয় সরকার যদি আবাসের টাকা না দেয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আবাসের টাকা দেওয়া হবে। এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে কিন্তু ঘোষণা করেছিলেন। সেই কথা বাস্তবায়িত হতে দেখলো পুরুলিয়ার সাধারণ মানুষ। এই আবাসের টাকা আটকে দেওয়া নিয়ে অনেকবার রাজ্যের শাসক দলকে দেখা গেছে বিভিন্ন মিছিল, আন্দোলন, অবস্থান, বিক্ষোভের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন করতে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ও প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, যদি কেন্দ্রীয় সরকার আবাসের টাকা পশ্চিমবঙ্গের মানুষকে না দেয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকাটা কিন্তু দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্ন থেকে ঘোষণা করেন 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু বাড়ি তৈরির প্রথম কিস্তির যে 60,000 টাকাটা ওই দিন থেকেই কিন্তু ঢুকবে। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে আরও 60,000 টাকা। পরবর্তীকালে আরও 16 লক্ষ মানুষকে কিন্তু বাড়ি তৈরির টাকা দেওয়া হবে 2026 সালের প্রথম মাসের মধ্যেই। যারা যে সমস্ত ব্যক্তিদের এখন টাকা দেওয়া হচ্ছে না সেই সমস্ত 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে 2026 সালের কিন্তু প্রথম মাসের মধ্যেই। সেই মতো সারা রাজ্যের ন্যায় পুরুলিয়া জেলাতেও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় থাকা মানুষজনের অ্যাকাউন্টের কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা। দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে পুরুলিয়া জেলাতে ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। যদিও পুরুলিয়া জেলাতেও বিভিন্ন ব্লকে এই আবাস যোজনার তালিকা নিয়ে অনেকবার বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইতিমধ্যে অনেকেরই দাবি অযোগ্যরা পাচ্ছে কিন্তু যোগ্যরা পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অনেকবার পর্যবেক্ষক দল এসেছে, পর্যবেক্ষণ করে গেছে। পরবর্তীকালে সরকারি কর্মচারীদের দিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা অনুযায়ী কিন্তু প্রত্যেক জনই পাবে বাড়ি বানানোর এই সরকারি অনুদান। পুরুলিয়া জেলায় বিশেষ করে এবছর অতিবৃষ্টির কারণে অনেক মাটির বাড়ি কিন্তু ধসে গেছে, সেটা কিন্তু দেখা গেছে। বারবার কিন্তু তার এই বাড়ির টাকা ঢোকায় আশায় থেকেছে, কিন্তু নিরাশ হয়েছে বছরের পর বছর। আর রাজ্য সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ। পুরুলিয়া জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও কিন্তু প্রায় 221 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বাংলা বাড়ি প্রকল্পের জন্য। প্রায় 35,000-এর অধিক ব্যক্তিকে কিন্তু অনুদান দেওয়া হবে। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী উদ্বোধনের পর থেকে এই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। প্রথম কিস্তিতে কিন্তু 60,000 টাকা এবং তার পরের কিস্তিতে আবারও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 60,000 টাকা দেওয়া হবে। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় কারো নাম রয়েছে অথচ তার পাকা বাড়ি রয়েছে বা সেই ব্যক্তি যদি যোগ্য নয়, সেক্ষেত্রে কিন্তু সেই অভিযোগ খতিয়ে দেখে বিচার করা হবে। তারপর কিন্তু তার টাকাটা ঢুকবে তার অ্যাকাউন্টে। যতদিন না পর্যন্ত সঠিক তদন্তের দ্বারা সত্য সামনে আসছে ততদিন পর্যন্ত কিন্তু তার টাকা আটকে রাখা হবে, এ বিষয়ে কিন্তু মন্তব্য করেন। যদিও এই বিষয়ে বিরোধীদের বক্তব্য এই তালিকা স্বচ্ছতার সঙ্গে করা হয়নি, বিভিন্ন জায়গায় তাই বিক্ষোভ চলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তালিকা নিখুঁতভাবে করা হয়েছে বিভিন্ন ব্লকে। রাজনৈতিক মহলের দাবি আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার এই সিদ্ধান্ত কিন্তু অনেকটা সফলতার দিকে নিয়ে যাবে শাসকদেরকে। তাহলে এই রিপোর্টে আমরা যেটা দেখলাম যে প্রথম কথা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে বাড়ির 60,000 টাকা প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু মঙ্গলবার 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করে দিয়েছেন প্রতিটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরুলিয়া জেলায় ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের 12 লক্ষ উপভোক্তা বাকি রয়েছে যাদের টাকা কিন্তু এখনও দেওয়া হয়নি,
সেই সমস্ত 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2026 সালের প্রথম মাসে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 6000 টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।